আজকে রান্না করব চিলি চিকেন। প্রথমে মাংসগুলোকে বাজার থেকে ছোট ছোট করে চিলি চিকেনের মতোই কেটে নিয়ে এসেছি। নিয়ে এসে নুন একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে একটু ভিনিগারও দিয়ে নিয়েছি। নিয়ে মেখে নিয়ে ওর মধ্যে ডিম ভেঙে দিচ্ছি। দুটো ডিম ভেঙে দিলাম। দুটো ডিম ভেঙে দিয়ে রেখে দিচ্ছি। আর দেখো না, এটা করতে গিয়ে ফোনটাই উল্টে পড়ে গেল। ফোনটা বারবার উল্টে পড়ে যাচ্ছে। যাই হোক, ডিমটাকে ভালো করে মেখে রেখে দেবো। এদিকে তারপরেই কর্নফ্লাওয়ার আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব। ভালো করে মাখবো যাতে নুনটা ভালো মতো মিশে যায় মাংসের মধ্যে। মেখে তারপরে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে কর্নফ্লাওয়ার সব দিয়ে ভালো করে আবার মাখবো। মেখে এইবারে মাংসগুলোকে আমি হলুদটা ঠিক অল্প একটু দিয়েছি, আমি শুকনো লঙ্কা দিইনি। বেশি ঝাল হয়ে গেলে তো আমাদের ঘরে আবার ঝাল বেশি খেতে চায় না। আমি রান্নার যদি ঝাল করি সেটা খেতে পারে না, কিন্তু বাইরের রান্নার ঝাল খেতে পারে। তা আমাকে অল্প করেই ঝাল দিয়ে রান্না করতে হয়। তা ভালো করে দেখো মেখে নিয়েছি। নিয়ে এইবারে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। কিন্তু আমি না বুঝতে পারিনি যে তেলটা গরম হয়নি। আমি এর মধ্যে মাংস দিয়ে দিয়েছি। অনেকক্ষণই রেখেছি, কিন্তু তারপরে যে তেলটা গরম হয়নি আমি বুঝতে পারিনি। এবার মাংসটা দিয়ে দেখছি যে তেলটা ভালো মতো গরম হয়নি। তো কী করবো, এই 3-4 টুকরো দিয়ে রেখে দিলাম। তারপরে তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে, এরপরে এক এক করে মাংসগুলোকে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিওটা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও। আর বেল নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। যারা আমার বন্ধুরা আছে তারা ভিডিওটাকে দেখে একটা সুন্দর করে কমেন্ট রেখে যেও। তোমাদের কমেন্টের আশায় আমি থাকি, যে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও করবার অনুপ্রেরণা যোগায়। তা দেখো, সমস্ত চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বেশি আর তেল দিলাম না, ওই তেলের মধ্যেই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। রসুন আর আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি এইটাকে নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, আমি ভালোভাবে রসুন আর আদাটাকে নেড়ে নিচ্ছি, যাতে রসুনের বা আদার কাঁচা গন্ধ ভাবটা যাতে না থাকে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি আসলে না পেঁয়াজটাকে একটু ধুয়ে নিয়েছি, যার জন্য একটু জল রয়েছে, দেখতে পাচ্ছ। যে পেঁয়াজটাকে দিয়ে এবার ভালোভাবে নাড়তে থাকবো। এরপরে এক এক করে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো।
টমেটো দিয়ে আবার নাড়বো। এর মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি, কিন্তু লবণ অল্প করে লবণ দিয়েছি, কিন্তু যেহেতু সোয়া সসে লবণ থাকে ওই জন্য লবণ একটু কম করেই দিয়েছি। আর দিয়ে দিলাম ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এবার সোয়া সস, টমেটো সস, চিলি সস সবই দিয়েছি। চিলি সসটাও স্কিপ হয়ে গেছে, যাই হোক। দিয়ে এইবারে একটু নেড়ে নেবো, ভালো করে নেড়ে নেবো। নেড়ে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো একটু ফোটার জন্য। ফুটে গেছে, দেখো তৈরি আমার চিলি চিকেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। সত্যি চিকেনটা ভালো হয়েছিল, আমার ঘরে সবাই ভালো বলেছে। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।